যে ব্যক্তি মাহে রমজান পাইল আর সে আল্লাহ তাআলার দরবারে কান্না করে রোনাজানি করে মাহে রমজান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করে যদি নিজের জীবনের গুনাহগুলো মাফ না করাইতে পারে, ওই ব্যক্তিও দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে মাহে রমজান দান করেছেন। মাহে রমজান যেহেতু পেয়ে গেলাম, আগামী বছর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, আমি আপনি জানি না। যেহেতু বড় দয়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান দান করেছেন, এই রমজানে ইবাদত করি রব্বে কাবার সন্তুষ্ট অর্জন করে দুনিয়ার জমিনেই আমরা জান্নাতি ব্যক্তি হওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মাহে রমজান যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করি তার জান্নাতি বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, ওই একটা রোজা রাখার কারণে তার থেকে আর জাহান্নামের দূরত্ব 70 বছরের দূরত্ব আল্লাহ তাআলা বানায়া দেন। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া অর্জনের মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো অনন্য সময় এইরকম ভাবে খুতবা দিতে যতবার উঠেছেন আমরা দেখেছি, কখনো আমিন আমিন বলতে শুনি নাই। আজকে আপনি এইভাবে আমিন আমিন কেন বললেন? যদি আমাদেরকে একটু মেহেরবানি করে বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আমার সামনে উপস্থিত হইল এবং তিনি বলল, যার সামনে আপনার নাম নেওয়া হয় সে যদি আপনার উপরে দরুদ না পড়ে ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয়ত, যে ব্যক্তি দুনিয়ার জমিনে পিতা মাতা অথবা উভয়ের একজন পাইল আর তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন আমিন। তৃতীয়তে হযরতে জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর রাসূলের সামনে, যে ব্যক্তি মাহে রমজান পাইল আর তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন আমিন। আমরা কি বুঝলাম এই হাদিসের বর্ণনা শুনে? প্রথম দুইটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় অথচ যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দোয়া করছে কি? জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা, যার কোনো কি নাই, গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বার্তাবাহক, সে দোয়া করছে। আর আমিন বলছে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তাহলে আল্লাহর রাসূলের নাম নেওয়া হবে আর কেউ দুরূদ পড়বে না, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই।
2 নম্বরে পিতামাতা অথবা উভয়ের একজন যদি আমরা পেয়ে যাই, অথবা যদি দুজনকে আমরা দুনিয়ার জমিনে পেয়ে যাই, মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার রাজি খুশি যদি দুনিয়ার জমিনে অর্জন করতে পারি, আমরা ধন্য হয়ে যাব। আর যদি পিতা মাতার খেদমত করতে কার্পণ্য বোধ করি, মা বাবার যদি খেদমত আমরা না করি, পিতা মাতা যদি আপনাকে আমাকে বরদোয়া দেয়, পিতা মাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। জিবরিল আলাইহিস সালামের দোয়া করা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা অনুযায়ী আমি আপনি দুনিয়ার জমিনেই ধ্বংস হয়ে যাব। তৃতীয় বিষয়, যে ব্যক্তি মাহে রমজান পাইল আর সে আল্লাহ তাআলার দরবারে কান্না করে রোনাজানি করে মাহে রমজান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করে যদি নিজের জীবনের গুনাহগুলো মাফ না করাইতে পারে, ওই ব্যক্তিও দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে মাহে রমজান দান করেছেন। মাহে রমজান যেহেতু পেয়ে গেলাম, আগামী বছর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, আমি আপনি জানি না। যেহেতু বড় দয়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান দান করেছেন, এই রমজানে ইবাদত করি রব্বে কাবার সন্তুষ্ট অর্জন করে দুনিয়ার জমিনেই আমরা জান্নাতি ব্যক্তি হওয়ার চেষ্টা করব। ঠিক কিনা? ইনশাআল্লাহ বলা যাবে? জোরে বলেন ইনশাআল্লাহ। মাহে রমজান যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করি তার জান্নাতি বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, ওই একটা রোজা রাখার কারণে তার থেকে আর জাহান্নামের দূরত্ব, যে ব্যক্তি রোজা রাখবে তার থেকে আর জাহান্নাম এর মধ্যবর্তী সময় 70 বছরের দূরত্ব আল্লাহ তাআলা বানায়া দেন। সুবহানাল্লাহ। মানে আপনি একটা রোজা রাখবেন, জাহান্নাম আপনার কাছ থেকে 70 বছর দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। 70 বছর দূর, অনেক লম্বা দূরত্ব। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন তার প্রিয় বান্দাদেরকে। এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম, সুউচ্চ মর্যাদা দান করে দেন। শুধু তাই নয়, এই মাহে রমজানে যেন আল্লাহ তাআলার ইবাদত গোলামি আমরা বেশি বেশি করতে পারি। মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাস চলে আসেন, আল্লাহ তাআলা সকল শয়তানের পায়ে শিকলের বেড়ি পরায়া দেন। সুবহানাল্লাহ। যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, রমজান মাসে যেহেতু শয়তানকে বন্দী করে ফেলা হয়, এরপরও যারা শয়তানি করে, এটা কেন হয়? এই জন্যই হয় অভ্যাসগত গুনাহ। অভ্যাসগত কি? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ হচ্ছে অভ্যাসের কি? রমজানে কাজ করে পিপাসা লাগলে রোজাদার ব্যক্তি মনের ভুলে অনেক সময় পানি খেয়ে ফেলে, খায় না? কারণ কি? কারণ পিপাসা লাগলে পানি খেতে হয়, এটা আমাদের অভ্যাস, আমাদের জানা।
এজন্য রোজা রাখলেও মনের ভুলে অনেক সময় কি করে ফেলি, পানি পান করে ফেলি। তাহলে এখন যারা গুনাহ করতেছে বুঝতে হবে শুধু রমজান নয়, সারা বছরই সেই কাজ মানে ঝগড়া ফাসাদ, মানুষকে ঠকানো, মিথ্যা বলা, রোজা না রাখা, জিনা ব্যভিচার করা, গীবাত করা, সারা বছর সে এগুলা করে। এজন্য রমজান আসলে যখন শয়তান তার কাছ থেকে পালায়া যায়, তার অভ্যাসটা তো আর তার কাছ থেকে পালায় না, যার জন্য সে অভ্যাসগত এই গুনাহ সে করতে থাকে। কথা ক্লিয়ার? বুঝছেন তো সবাই নাকি? তার মানে শয়তানকে বন্দী ঠিকই করা হয়। যে ইমানদার, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে রমজানের সুবাতাস যখন বয়ে যায় মুমিনের হৃদয় শীতল হয়ে যায়। যেদিন থেকে রমজানের চাঁদ দেখা যায় ওই দিন থেকে তার অন্তরে একটা অন্য রকমের শান্তি অনুভব হয়, মনে হয় পৃথিবীর জমিনে বাদশাহী পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে পাবে না তো কেন? কারণ অন্য সময় একটা ফরজ নামাজ, 1 রাকাত ফরজ নামাজ পড়লে অথবা একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যেত। আর রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা তারে 70টা ফরজের নেকি দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিন তো চিন্তা করে অনন্য সময় নামাজ পড়ি, 1 রাকাতের সওয়াব নিয়ে যাই। আল্লাহ তাআলা আমারে সুযোগ দিছে, এখন পড়বো 1 রাকাত, সওয়াব নিব 70 রাকাতের। এই জন্যই মুমিনের হৃদয়ে আনন্দ অনুভব হয়, শান্তি অনুভব হয়। আর ওই সকল বেঈমানদের অন্তরে কষ্ট চলে আসে যে হারে আমার দোকানে এখন পর্দা দিতে হবে, পর্দা স্টল হয়ে যাবে, কিছু পর্দাশীল পুরুষ আসবে, চা খাবে, বিভিন্ন খাবার খাবে, আর মনে মনে বলবে দূর রমজান মাস আসছে, একটু খাইতে পারি না, ঘুরতে পারি না। এরকম আছে না নাই? আছে। কারণ তারা তো বেঈমান, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই। শয়তান বিদায় নিলেও শয়তানের দায়িত্বটা তার কাছে রয়ে গেছে, অভ্যাসগত গুনাহ। এজন্যই আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান মাস দিয়েছি আমি তাকওয়া অর্জনের জন্য, ফিরে আসো। অনেক গুনাহ করেছো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর দরবারে ফিরে আসো। আমি আল্লাহ তোমার পাহাড় সমপরিমাণে গুনাহকেও মাফ করে দিব। রমজান মাস প্রত্যাবর্তনের মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারখার করে দেয়ার নাম হচ্ছে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এই রমজান এই জন্য দিয়েছি, সারা বছর অনেক গুনাহ করেছো, অনেক নাফরমানি করেছো, অনেক পাপাচারে লিপ্ত ছিলা। এখন যেহেতু রমজান তুমি পেয়ে গেছো, তোমার গুনাহগুলো তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে আমি আল্লাহর দরবারে তুমি ফিরে আসো। এজন্য যারা রোজা রাখবেন আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে মানব জাতি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, আদম সন্তান আসবে, তা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে নিজের জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি আল্লাহর আদেশ পালনের জন্য। তারা দান করবে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজ স্বার্থে তারা দান করবে, নিজ স্বার্থে তারা নামাজ পড়বে, নিজ স্বার্থে তারা হজ করবে। এইগুলো করলে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হব, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এটা জেনে বুঝে এরপরে আদম সন্তান আমি আল্লাহর ইবাদত করে। কিন্তু যখন রমজান মাস চলে আসে, রমজান মাস যখন চলে আসে, আর আমার যেই বান্দাগুলো রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, ওই রোজাটা তার নিজ কোনো স্বার্থে নয়, নিজ কোনো ইচ্ছায় নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা রোজা রাখে। কারণ রোজা রেখে যদি গোপনে গোপনে কেউ কোনো কিছু খায় অথবা পান করে, দুনিয়ার কেউ জানবে না, একমাত্র আল্লাহ তাআলা জানবেন। এজন্য যারা তাকওয়াওয়ালা হয়, রমজান মাসে যারা রোজা রাখে, রোজা রেখে তো আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য গোপনেও খায় না, প্রকাশ্যেও পান করে না। এই আল্লাহর ভয়
এই যে তাকওয়াটুকু অর্জন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম সন্তান যেই সকল আমল করে ওই সকল আমলের প্রতিদান ফেরেশতারা লেখে। তারা লিখে রাখে এই কয় ওয়াক্ত নামাজ পড়েছে এর জন্য এতটুকুন সওয়াব তাকে দেওয়া হলো, এই কয় টাকা যাকাত দিয়েছে এই জন্য এতটুকুন সওয়াব তাকে দেওয়া হলো, এই কয় টাকা সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এই জন্য তাকে এই সওয়াব দেওয়া হলো, এই যে সে হজ করেছে তার বিনিময়ে তাকে এই নেকি দেওয়া হলো। যখন রমজান চলে আসে তখন আর নেকি থাকে না, তখন আল্লাহ বলে সরাসরি আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। রোজার প্রতিদান হচ্ছে কি? সরাসরি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহ স্বয়ং নিজে তাকে দুনিয়ার জমিনে পুরস্কার দিব। আল্লাহ যত বড় আল্লাহ তাআলার পুরস্কার তত বড়। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি কেউ রোজা রাখো এই রোজার প্রতিদান পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে তোমাদেরকে দিব। রমজান মাস আমরা পেয়েছি, এই রমজানের হাকিকত, রমজানের সকল ইবাদতগুলো যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে 10টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদের পুরস্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায় এই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? নাই। 2 নম্বরে বলা হয় কেউ যদি রমজান মাসে রোজা রাখে এই রোজাটাকে যদি কেউ নিজের আত্মশুদ্ধির জন্য তাকওয়া অর্জনের জন্য বানায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ আমি পবিত্র মাহে রমজান তোমাদেরকে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি রোজা রাখবা, আগে গুনাহ করতাম, আগে তুমি সুদ ঘুষের সাথে লিপ্ত ছিলা, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত ছিলা, মদ পান করেছো, জিনা ব্যভিচার করেছো, মানুষের গীবত করেছো, হিংসা বিদ্বেষ করেছো, সকল পাপ থেকে তুমি নিজেকে বাঁচাইয়া তওবা কইরা যদি রোজা রাখো আমি আল্লাহ তোমাকে তাকওয়া অর্জনের সুযোগ দিয়া দিব। শুধু তাই নয় আমি তোমাকে তাকওয়াবান বান্দা দুনিয়ার জমিনে বানায়া দিব। 2 নম্বরে তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহর ভয় অন্তরে চলে আসবে। বিগত দিনে আমরা যে সকল গুনাহ করেছি ওই সকল গুনাহ আর করতে মনে চাবে না। 3য় যে পুরস্কার দেওয়া হবে, রমজান হচ্ছে গুনাহ মাফের একটা সুযোগ। 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে কেউ যদি রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। 4 নাম্বার পুরস্কার যারা জান্নাতে প্রবেশ করবে, যারা সাধারণভাবে জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতের সাধারণ দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি জান্নাতের সবচেয়ে উচ্চ সুন্দর একটি দরজা বানিয়েছি যার নাম হচ্ছে রায়ান। নাম কি? রায়ান নামক আমি একটা দরজা বানায় রাখছি যা সবচেয়ে সুন্দর, সব থেকে বড় এবং সব থেকে সম্মানিত ব্যক্তিরা এই দরজা দিয়া প্রবেশ করবে।
যারা দুনিয়ার জমিনে রোজাদার হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই রায়্যান নামক দরজা দিয়া আমার বান্দাদেরকে আমি প্রবেশ করাইয়া দিব। আল্লাহ বলতেছেন 4 নাম্বার পুরস্কার হবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত, রোজাদার ব্যক্তি যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে নিতে কষ্ট হয়, একটু জোরে নেন। রোজা রাখা অবস্থায় আল্লাহকে একটু জোরে দিল খুলে ডাক দেন। যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করে কে? রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে নেন আল্লাহ। এজন্য কখনো রোজাদার ব্যক্তিদেরকে কষ্ট দিবেন না, কটু কথা বলবেন না, তাদের কোনো ক্ষতি করবেন না। কারণ তারা যদি কোনো দোয়া করে ফেলে, আমার আপনার জন্য বদদোয়া করে ফেলে, ওই দোয়াটা যদি কবুল হয়ে যায়, দুনিয়ার জমিনে আমার আপনার কোনো উপায় থাকবে না। রোজাদার ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন রোজাদার ব্যক্তিকে, আল্লাহ তাআলা বলেন যেহেতু তুমি তাকওয়া অর্জনের জন্য রোজা রেখেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি রোজা রেখেছো, আমি তোমাকে এই রোজা রাখার বিনিময় জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়া দিব। সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, একজন মানুষ তাকে যদি দুনিয়ায় ঘোষণা দেওয়া হয় তুমি এখন থেকে জাহান্নাম আর কখনোই জাহান্নামে যাবা না, এখন থেকে তুমি মুক্ত, তুমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবা, একজন মানুষের জন্য দুনিয়ার জমিনে এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা দুনিয়ায় এসেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলে আমাদের ঠিকানা হয়ে যাবে কোথায়? জান্নাত। আর যদি না অর্জন করতে পারি ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তার মানে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। সবচেয়ে বড় পাওয়া কি? জান্নাত। এজন্য যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিব। 6 নম্বরে 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা রমজান মাসে রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, দান সদকা করবে, যাকাত দিবে, এই সকল আমল করতে যেন শয়তান ব্যাঘাত ঘটাইতে না পারে, বিঘ্নতা ঘটাইতে না পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। এই জন্য রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে নেন। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য শিকলবন্দি করে দেন। শিকলবন্দি শয়তানকে করে দেয়া এটা আপনি ছোটখাটো একটা বিষয় মনে করেন না। কারণ শয়তান আমার আপনার শিরায় শিরায় উপশিরায় ঘোরাঘুরি করে আর আপনাকে আমাকে দিয়ে শয়তানি করাইতে বাধ্য করে। যে ব্যক্তি গীবত করে শয়তান তাকে দিয়ে গীবত করায়, যে মিথ্যা বলে শয়তান তাকে দিয়ে মিথ্যা বলায়, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সুদ খায় শয়তান তাকে দিয়ে সুদ খাওয়ায়, যে ঘুষ খায় শয়তান তাকে দিয়ে ঘুষ খাওয়ায়, যে অন্যের জমির ক্ষতি করে শয়তান তাকে দিয়ে ক্ষতি করায়। একজন আরেকজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় শয়তান, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয় শয়তান, সন্তান পিতামাতার মধ্যে পার্থক্য, সন্তান আর পিতামাতার মধ্যে ঝামেলা তৈরি করে দেয়, যে সে হচ্ছে শয়তান। তাহলে আমার আপনার চিরশত্রু কে? একটু জোরে বলেন তো। শয়তান। আল্লাহ তাআলা বলে সবচেয়ে বড় পুরস্কার, মুমিন বান্দা তোমাদের জন্য আমি এই শয়তানকে শিকলবন্দি করে দিলাম, এখন তোমরা দিল খুলে আমি আল্লাহকে ডাকো, ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। করেন আমিন। 8 নম্বরে
নফল ইবাদত করলে অনন্য মাসে যদি আমি আপনি নফল ইবাদত করি, 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত নফল নামাজের সব পাইতাম। কিন্তু রমজান মাসে কেউ যদি 1 রাকাত নফল নামাজ আদায় করি, অনন্য মাসের 1 রাকাত ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তাআলা দিয়া দেন। সুবহানাল্লাহ। অনন্য সময় যদি আপনি 1 রাকাত ফরজ নামাজ পড়তেন, রমজান মাসে 1 রাকাত নফল পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ফরজের সওয়াব দিয়া দিবেন। এটা কি জানতেন একটা বিষয়? ফরজ নামাজ পড়ার জন্য আপনাদের কত বোঝাই, হাত পায়ে ধরি, শুক্রবার দিন আসলে কত মসজিদে আসতে বলি। এই যে রমজান মাসে যদি কেউ সাহারি খাইতে উঠা 1 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ে, আল্লাহ তাআলা অনন্য সময়ের 1 রাকাত ফরজের সওয়াব দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। 9 নাম্বার হচ্ছে চরিত্রকে গঠন করার একটা মাধ্যম। রোজা মানুষকে সবর শিখায়। কি শিখায়? রমজান আমাদেরকে সবর শিখায়, ধৈর্য শিখায়, সহনশীলতা শিখায়, আত্মসংযম শিখায়, শিষ্টাচার শিখায়, ভদ্রতা আমাদেরকে রমজান শিখায়। এই জন্য যদি কেউ রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই গুণে গুণান্বিত করে দেন। ধৈর্য সবচেয়ে বড় জিনিস। আপনাকে কেউ একটা গালি দিল আর আপনি তারা মার দেওয়া শুরু করলেন, এটা ধৈর্যের পরিচয়। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয়। আপনার ভাই যে কোনো একটা কারণে আপনার সাথে তার দ্বন্দ্ব হয়েছে, আপনি ভাই ভাইয়ের সম্পর্ককে তোয়াক্কা করলেন না, ছিন্ন করে দিলেন, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। এজন্য রোজা আমাদেরকে ধৈর্য শিখায়। রোজা কি শিখায়? ধৈর্য শিখায়, সহনশীলতা শিখায়, শিষ্টাচার শিখায়, আত্মসংযম শিখায়, ভদ্রতা শিখায়। এই সব কিছু শিক্ষা 1 মাসে যিনি দান করেন, আরো একবার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 10 নম্বর মর্যাদা, সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় পাওয়া একজন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুধু রমজান মাসে দান করেন, তা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে আমাদেরকে একটা রাত দান করেন, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে রমজান মাসে দান করেন। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী। এই লাইলাতুল কদরে কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, তার সান্নিধ্য অর্জন করে, যদি আল্লাহ তাআলার দরবারে কেউ নিজের ভাগ্যটাকে পরিবর্তনের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যটা পরিবর্তন করে দেন। অর্থাৎ আমি এমন একটা ভাগ্য নিয়ে আসছি, শুধু বিপদ, শুধু সমস্যা, অসুস্থতা, বিপদ, চাকরি নাই, বাকরি নাই, বিদেশ যেতে পারি না, অথবা বিদেশ গেলেও আমার সাথী ভাই তার মাসে যে ইনকাম তার অর্ধেক আমার নাই, এরকম অনেক সময় হয় না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি লাইলাতুল কদরে আল্লাহ তাআলার দরবারে এভাবে রোনাজারি করে, কান্নাকাটি করে, সারা মাস সিয়াম পালন করে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভাগ্যটাকে পরিবর্তন করে দেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আর এই ভাগ্য রজনী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মাহে রমজানে লাইলাতুল কদর, যা শেষ দশকের বিজর রাত্রিগুলোতে আমরা তালাশ করব ইনশাআল্লাহ। তাহলে আজকের এই রমজানের প্রথম জুমার যে আলোচনা আমরা করলাম, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন, আমি করলাম, এই আলোচনার ভিতর থেকে এতটুকু বুঝলাম যে রমজানের মর্যাদা এত বেশি, এই রমজান আমরা পেয়েও আমরা প্রত্যেকেই মর্যাদাবান বান্দা হয়ে গেছি। এখন এই রমজানের হাকিকত, রমজানের মূল উদ্দেশ্যটাকে যদি আমরা পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে তার নেককার বান্দা বানাইয়া দুনিয়ার জমিনে আমাদেরকে ক্ষমা করে তার সবচেয়ে বড় পুরস্কার জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হাকিকত, মূল উদ্দেশ্য, রোজা, সিয়াম, ধৈর্য, সহনশীলতা, আদব, শিষ্টাচার, ভদ্রতা সবকিছু এই রোজার মাধ্যমে শিকার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।